23 বিশ্বকাপে হাতুরু সিংহে নাসুম আহমেদকে চর মারেননি, বরং নাসুমকে আলতো করে পিঠে ধাক্কা দেওয়া হয়েছিল, এমনটি দাবি বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাত ও ফিল্ডিং কোচ নিক পোথাসের। এদিকে হাতুরু সিংহ এক সাক্ষাৎকারে জানান, মাঠে ব্যাটসম্যানদের গ্লাভস পাঠানোর জন্য ডাগআউটে তার পেছনে বসে থাকা নাসুমের পিঠে শুধু টোকা দিয়েছিলেন তিনি, আর এতেই ঘটে বিপত্তি। সাক্ষাৎকারের সবশেষ হাতুরু অনেকটা আক্ষেপ করেই জানান, বিসিবি আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হাতুরু সিংহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ বিষয়ে আরও জানিয়েছেন, মাঠে ব্যাটসম্যানদের গ্লাভস পাঠানোর জন্য ডাগআউটে তার পিছনে বসে থাকা নাসুমের পিঠে শুধু টোকা দিয়েছিলেন তিনি। আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি, খেলোয়াড়দের প্রতি আবেগও দেখাইনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। যে কোনো কোচের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে। 2023 বিশ্বকাপে বাংলাদেশের যাচ্ছে তাই পারফরমেন্স ছাপিয়ে শিরোনামের পাতায় উঠে এসেছিল নাসুমের চরকাণ্ড, যেখানে বিভিন্ন সূত্র হতে জানা যায় বাংলাদেশের সাবেক কোচ হাতুরু সিংহ স্পিনার নাসুম আহমেদকে কোনো একটি বিষয়ের জন্য রেগে চর মেরে বসেন। বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি, কিংবা হাতুরের পক্ষে বিপক্ষে তখন কেউই কথা বলেননি। তবে হাতুরু বরখাস্ত হওয়ার দীর্ঘ 8 মাস পর বাংলাদেশের সাবেক দুই কোচ রঙ্গনা হেরাত ও নিক পোথাস জানালেন, ড্রেসিং রুমের চরকাণ্ডের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেনি। বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাত এ বিষয়ে বিস্তারিত আরও বলেন, আমি সরাসরি বলতে পারি যে এমন কিছুই ঘটেনি। বিশ্বকাপ চলাকালীন তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল, মানুষ চাইলেই বলতে পারে যে একটা ঘটনা ঘটেছে, কিন্তু প্রমাণ তো থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি এরকম কিছুই ঘটেনি, কারণ আমি সেখানে ছিলাম। চর মারা ও পিঠে ধাক্কা দেওয়া সম্পূর্ণই আলাদা ব্যাপার। এদিকে 51 বছর বয়সী সাবেক ফিল্ডিং কোচের ভাষ্য মতে, আমি হাতুরু সিংহকে বেশ ভালোভাবেই চিনি। তিনি খুবই অভিজ্ঞ আন্তর্জাতিক ও পেশাদার কোচ। যদি তিনি এরকম করতেন তাহলে এ পর্যায়ে টিকে থাকতে পারতেন না। আমি মনে করি যারাই অভিযোগ করেছেন হাতুরুর প্রতি কিছুটা ক্ষোভ থাকতে পারে তাদের। আর নাসুম যে অভিযোগ করেছে সে হয়তো ভাবেনি বিষয়টি এভাবে ফলাও হবে। আর এখন যা কিছু ঘটছে তাতে আমার মনে হয় না সে বুঝতে পেরেছে যে সে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বাংলাদেশ অধ্যায়ের পর হাতুরুর জীবন কতটা কঠিন করে তুলেছে। সবশেষ হাতুরু কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ক্রিকেট আমার সবকিছু, কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।